বন্ধুরা, আইপিএল এর এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ আপডেটস দেব। যেমন আরসিবি তারা কি আরও একবার তাদের ট্রফি ডিফেন্ড করতে পারবে? আরসিবির জন্য সবথেকে শক্তিশালী প্লেইং ইলেভেন কি হতে চলেছে? তার পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্লেইং ইলেভেন কি হবে? ইম্প্যাক্ট প্লেয়ার দরকার নেই মুম্বাইয়ে। কেন বলছি মুম্বাইয়ের প্লেইং ইলেভেন আইপিএল এর সবথেকে শক্তিশালী? এবং সিএসকে 5 নম্বর টাইটেলটাকে কি 6 নম্বর করতে পারবে? সিএসকে এর প্লেইং ইলেভেন কি হবে? সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওতে জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি তারা কি নিজেদের টাইটেল ডিফেন্ড করতে পারবে? আমি বলবো আরসিবি দল কিন্তু এই বছরও ভীষণ মজবুত, লাস্ট সিজনের মতো। কারণ আরসিবি কিন্তু সাচাস দলে সেরকম পরিবর্তন করেনি। তবে আরসিবির জন্য সব থেকে ব্যাড নিউজ জজ হেজেলউড, তার আনঅ্যাভেলেবিলিটি। এই একটা কিন্তু ফারাক আরসিবিতে প্রচুর দেখা যাবে। তবে আরসিবি যেই দলটা লাস্ট বছর ছিল সেই দলটা এই বছরও আছে। তবে তফাৎ হচ্ছে লাস্ট বছরের থেকে এই বছরে প্লেয়ারদের ফর্ম পড়েছে। তো আরসিবি তাদের প্লেইং ইলেভেন কি হবে, এই প্লেইং ইলেভেনে কটা ব্যাটসম্যান কটা বোলার থাকবে সেটা আপনাদেরকে জানাই। আরসিবি তাদের আরও একবার কিন্তু ওপেনিং করবে বিরাট দ্য কিং কোহলি, তার পাশাপাশি ফিল সল্ট। এটা হবে ওপেনিং জুটি, যেটা লাস্ট সিজন ছিল। ওয়ান ডাউনে জেকব ব্যাথেল, অবিশ্বাস্যকর ভালো ফর্মে আছে জেকব ব্যাথেল। বিশ্বকাপে আমরা দেখেওছি জেকব ব্যাথেলের ব্যাটিং দুর্দান্ত ছন্দে। এবং 3 নম্বরে কিন্তু সব থেকে ইনফর্ম প্লেয়ারকে নামানো উচিত, কারণ পাওয়ার প্লের পরে রানটাকেও আগে নিয়ে যেতে হবে। জেকব ব্যাথেল কিন্তু পারফেক্ট হবে আরসিবির জন্য। 2 ডাউনে তাদের ক্যাপ্টেন রাজাত পাটিদার, 3 ডাউনে জিতেশ্বর সিং, উইকেট কিপার ব্যাটসম্যান, ভালো স্পিন কাউন্টার করতে পারে। 4 ডাউনে টিম ডেভিড কিন্তু শুরু থেকেই 6-4 মারা প্লেয়ার নয়, 5-10টা বল দেখে ভালো খেলেন। 5th ডাউনে ম্যাচ ফিনিশার রোমারিও সেফর্টের ব্যাটের মাঝে মাঝে বল লাগলে বল কিন্তু 100 মিটার ক্রস করে। এবং লাস্ট সিজন আরসিবির জন্য অনেক ক্রুশিয়াল ম্যাচে 10 বলে 40-50 রান করে কিন্তু ম্যাচও জিতিয়েছে রোমারিও সেফর্ট। দুর্দান্ত অলরাউন্ডার। এবং তার পাশাপাশি আরও এক প্লেয়ার কুনাল পান্ডিয়া, স্পিন অলরাউন্ডার। দরকারে কিন্তু ব্যাটিংও করতে পারে, বোলিং করে উইকেটও নিতে পারে, পাওয়ার প্লেতেও উইকেট নেয়। অর্থাৎ একটা ভালো ব্যাটিং লাইন আপ, 8টা ব্যাটিং অপশন আছে, যার মধ্যে কিন্তু 8 জনই ম্যাচ উইনার, এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো ব্যাটিং আরসিবির বিভৎস মজবুত। তবে আরসিবির জন্য সামান্য চিন্তা বোলিং। জজ হেজেলউড যেহেতু অ্যাভেলেবেল নয়, তাই সমস্ত বোলিংয়ের কিন্তু দায়িত্ব থাকবে ভুবনেশ্বর কুমারের ওপরে। ভুবনেশ্বর কুমার ভালো বোলার, এতে কোনো সন্দেহ নেই। এবং 10 নম্বর প্লেয়ারটা হবে মঙ্গেশ যাদব। 5 কোটি টাকা দিয়ে এই আনক্যাপ প্লেয়ারটাকে কিন্তু আরসিবি কিনেছে। কেউ জানে না কিরকম খেলবে। মঙ্গেশ যাদবের কিন্তু এক্সপেকটেশন হাই আছে। আশা করবো আরসিবির জন্য ভালো বোলিং করবে, কারণ জজ হেজেলউড নেই, পেস বোলিং ডিপার্টমেন্টটা তার উপরও নির্ভর করবে। এবং বলে রাখি, ইয়াস দয়াল তিনি কিন্তু এই সিজনে আরসিবি দলে খেলবে না, কারণ তার পার্সোনাল সমস্যা চলছে, আমরা সবাই জানি, আর বললাম না। তাই 11 নম্বর প্লেয়ার আমরা কিন্তু রাসিক ধারকে দেখতে পারবো। ইয়াং প্লেয়ার, দিল্লিতেও খেলেছে, কেকেআরও খেলে। তো যেহেতু ইয়াস দয়াল নেই, তাই এই দায়িত্বে কিন্তু রাসিক ধারকে দেখতে পারবো। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হবে সুহাস শর্মা, সুহাস ভাই। তো আরসিবি তাদের ব্যাটিংটা ভীষণ মজবুত, বোলিংটা সামান্য দুর্বল, তো আরসিবিকে চিন্তায় ফেলবে। সুহাস শর্মা এবার ডোমেস্টিকে মার খেয়েছে, তাই সুহাস শর্মা কিরকম বোলিং, স্পিন বোলিং করবে সেটা কিন্তু বড়সড় নির্ভর করবে আরসিবি চ্যাম্পিয়ন হবে কি হবে না। তো আরসিবি কিন্তু নো ডাউট ভালো দল। আশা করছি এইবারেও আরসিবি তারা টপ 4 অর্থাৎ প্লে অফসে পৌঁছাবে। ব্যাটিংয়ে 8টা অপশন থাকলেও আরসিবির কিন্তু বোলিংয়ে রোমারিও সেফর্ট, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মঙ্গেশ যাদব আর ইয়াস দয়াল আর ইম্প্যাক্ট সুহাস শর্মা, 6টা কিন্তু প্রপার বোলিং অপশন হয়ে যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু টিম ডেভিড তিনিও কিন্তু বল করতে পারেন। অর্থাৎ এটা হবে আরসিবির প্লেইং ইলেভেন। এইবারে এসে মুম্বাই দলে আইপিএল এর সব থেকে শক্তিশালী স্কোয়াড প্লেইং ইলেভেন হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই এমন দল বানিয়েছে, মুম্বাইয়ে কোনো ইম্প্যাক্ট প্লেয়ারের দরকার নেই। 11টা প্লেয়ার দিয়ে তারা ম্যাচ জিতে দিতে পারবে। ইম্প্যাক্ট প্লেয়ার কি করবে মুম্বাইয়ের ওপেনিং এবং দলটা কিরকম সেটা বলি। ওপেনিং করবে রোহিত শর্মা, গ্রেটেস্ট অফ অল টাইম। তার পাশাপাশি কুইন্টন ডিকক, উইকেট কিপার, বাহাতি ব্যাটসম্যান, রাইট লেফট কম্বিনেশন তুখর যাবে। কুইন্টন ডিকক বিশ্বকাপ অসাধারণ গেছে, ভালো ফর্মে আছে। তার সঙ্গে 1 ডাউনে নামবে স্কাই সূর্যকুমার যাদব। সূর্যার বিশ্বকাপ অত ভালো না গেলেও, তবে যেহেতু চ্যাম্পিয়ন হয়ে আছে, ইন্ডিয়াকে নিয়ে চ্যাম্পিয়ন বানিয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন, তাই মেন্টালিটি কিন্তু পজিটিভ দিকে থাকবে। তাই সূর্যকুমার যাদব, আমরা সবাই জানি সূর্যা আইপিএলে বিভৎস ভালো খেলে।
ইন্ডিয়ার জন্য কি করে না করে সেটা পরের কথা, কিন্তু আইপিএলে তিনি অবিশ্বাস্যকর ভালো খেলে, এতে কোনো সন্দেহ নেই। 2 ডাউনে তিলক বর্মা ইন্ডিয়ার জন্য নতুন দায়িত্ব ছিল, তবে ভালো খেলেছে তিলক বর্মা, খারাপ যায়নি, ভালো হয়ে গেছে আইপিএলটা। 4 নম্বরে তিলক বর্মা, মানে ভাবুন 4টেই টপ প্লেয়ার। 5 নম্বরে থাকবে উইল জ্যাক্স। এই বছর বিশ্বকাপ উইল জ্যাক্সের অসাধারণ গেছে, মানে ধারণার বাইরে, প্রত্যেক ম্যাচে ইংল্যান্ডের জন্য ভালো খেলেছে, প্রত্যেক ম্যাচে। 6 নম্বর প্লেয়ার অর্থাৎ 4 ডাউনে নামবে তাদের ক্যাপ্টেন এইচপি হার্দিক পান্ডিয়া। ভারত কেন, বিশ্বের বর্তমান সেরা টি20 পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, মানে বিভৎস ভালো প্লেয়ার, মানে টিম দেখুন 6টা প্লেয়ারই ভাই মারাত্মক, যে কেউ ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। 7 নম্বর প্লেয়ার হবে নামানধীর, বিভৎস ভালো অলরাউন্ডার, কি বলবো। 8 নম্বরে আসছে মিচেল স্যান্টনার, নিউজিল্যান্ডের জন্য অসাধারণ অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বহু ম্যাচে মিল স্যান্টনার 50 করে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে জিতিয়েছে বা সম্মানজনক স্কোর অব্দি নিয়ে গেছে। তো ভাবুন এই 8টা ব্যাটসম্যান কিন্তু মানে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অপশন সেরা, 8টা ব্যাটিংই সেরা। 9 নম্বর প্লেয়ার সেটা হবে বুমরা, তার সঙ্গে 10 নম্বরে ট্রেন্ট বোল্ট এবং তার সঙ্গে দীপক চাহার। এটা কি বোলিং লাইন আপ, ট্রেন্ট বোল্ট, বুমরা, দীপক চাহার, স্পিচলেস ভাই, স্পিচলেস। মুম্বাই বোলিং যে কোনো দলকে ছাড়খাড় করে দেবে। তার সঙ্গে স্পিন অ্যাটাক হ্যাঁ একটু কমজোর আছে, তবে মিচ স্যান্টনার তিনি কিন্তু মানে বুদ্ধিযুক্ত বোলার, ঠিক ইকোনমিক্যাল বলও দেয় বা একটা করে উইকেটও নেয়। তো মুম্বাই ইন্ডিয়ান্স আমার মনে হয় না ইম্প্যাক্ট প্লেয়ারের দরকার আছে। কেন ইম্প্যাক্ট প্লেয়ার নেবে? আইপিএল এই বছর সব থেকে শক্তিশালী প্লেইং 11 মুম্বাই ইন্ডিয়ান্সের। আমি কেকেআর ফ্যান, কিন্তু বলতে একটুও দ্বিধা করবো না যে মুম্বাই সব থেকে শক্তিশালী দল বানিয়েছে। এবং তারপরে আসি সিএসকে দলের উপরে। সিএসকে দল এবং প্লেইং 11 কি হবে আইপিএল 2026-এ, এতে কোনো সন্দেহ নেই সিএসকে তারাও কিন্তু ভালো দল গঠন করেছেন। তবে সিএসকে জন্য সব থেকে বড় আপসেট নেতান এলিস তার রুলড আউট হয়ে যাওয়া। কারণ নেতান এলিসের ওপর ভরসা করে কিন্তু সিএসকে পুরোপুরি নিজের বোলিং ডিপার্টমেন্ট তৈরি করেছিল। নেতান এলিস চোট খাওয়ায় কিন্তু সিএসকে দলে বহুত বড় ধাক্কা লেগেছে। তাছাড়াও সিএসকে দল যথেষ্ট ভালো ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে এবং অবশ্যই প্লে অফসে পৌঁছাতে পারে। তো সিএসকে তাদের ওপেনিং করবে আয়ুষ মাত্রে, আন্ডার-19 টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, এবং তার সঙ্গে টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং টি20 ওয়ার্ল্ড কাপের সেরা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসং। অবিশ্বাস্যকর ভালো ফর্মে সঞ্জু স্যামসং আছে, স্পেশালি যুবরাজ সিং এর কাছে ট্রেনিং নেওয়ার পরে। 1 ডাউনে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড, ভালো ছন্দে আছে। ঋতুরাজও খুব তাড়াতাড়ি কিন্তু ভারতীয় দলে যোগ দেবে, এতে কোনো সন্দেহ নেই। 2 ডাউনে ডেওয়াল্ড ব্রেভিস, সাউথ আফ্রিকার জন্য প্রত্যেক কটা ম্যাচে ভালো করেছে টি20 ওয়ার্ল্ড কাপের, তুকার ফর্মে আছে, তরুণ প্লেয়ার, তো অবিশ্বাস্যকর ভালো এই প্লেয়ারটা, আমার খুব পছন্দ। তো ডেওয়াল্ড ব্রেভিস 4 নম্বর। 3 ডাউন অর্থাৎ 5 নম্বরে নামবে শিবম দুবে, খাও ভরপেট ছক্কা মারো লম্বা। শিবম দুবে অপোনেন্ট টিম কোলে ডুবে, ভাই গাদাদারি ভীম, দাঁড়িয়ে স্পিন বলগুলোকে না খায় খালি। বিভৎস ভালো ফর্মে আছে শিবম দুবে, টি20 ওয়ার্ল্ড কাপেও ভালো খেলেছে। 6 নম্বর প্লেয়ার আনক্যাপড ইন্ডিয়ান কার্তিক শর্মা কিন্তু মানে ডোমেস্টিকে ভালো 6-4 হিটিং পাওয়ার দেখিয়েছে, মানে 200-র উপরে স্ট্রাইক রেট ব্যাটিং করে কার্তিক শর্মা, বিভৎস ভালো হিটিং পাওয়ার আছে। এই জন্য কিন্তু অনেক হাই অ্যামাউন্ট দিয়ে কিন্তু সিএসকে কার্তিক শর্মাকে কিনেছে। 5th ডাউন অর্থাৎ 7 নম্বরে নামবে আরও এক আনক্যাপড ইন্ডিয়ান মহেন্দ্র সিং ধোনি। ভাই ধোনিকে আনক্যাপড বলতে হচ্ছে। তো ধোনি অসাধারণ, 10 বল খেললে 10 বলে 20 রান মারানোর কোনো ব্যাপার নয়। এখনো পর্যন্ত বলবো আইপিএলে কেন পুরো বিশ্ব ক্রিকেটের ধোনির থেকে ভালো বুদ্ধিযুক্ত ক্রিকেটার কেউ নেই। উইকেট কিপিং করবেন কিনা সেটাও দেখার বিষয় না, ইম্প্যাক্ট প্লেয়ার নামবে সেটাও দেখার বিষয় আছে। হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার নেমে হয়তো 4-5টা ব্যাটিং করে কিন্তু আবার বসে যেতে পারে। দেখা যাক ধোনি কি সিদ্ধান্তটা নেয়। 8 নম্বর প্লেয়ার যেহেতু নেতান এলিস নেই, তাই আমি মনে করি জেমি ওভারটন নামবে। অলরাউন্ডার, বোলিং করে উইকেট নিতে পারেন, পেস অলরাউন্ডার, এবং তার পাশাপাশি তিনি কিন্তু রানও করতে পারে, 6-4 মারতে পারে, অর্থাৎ সিএসকে কিন্তু ব্যাটিংটা আরও মজবুত হবে। এবং 9 নম্বর প্লেয়ার সেটা হবে প্রশান্ত ভীর, অলরাউন্ডার, ভালো খেলে, ব্যাটিংও করে বোলিংও করে, অর্থাৎ এটা কিন্তু হবে সিএসকে নটা ব্যাটিং অপশন, ভালো ব্যাটিং, এতে কোনো সন্দেহ নেই। 10 নম্বরে হবে আফগানিস্তানের স্পিন বোলার নূর আহমেদ, ভালো স্পিন বোলার। 11 নম্বরে ম্যাট হেনরি, নিউজিল্যান্ডের পেস বোলার, এবং ইম্প্যাক্ট প্লেয়ারে থাকবে কিন্তু বাঁহাতি পেস বোলার খালিল আহমেদ। অর্থাৎ সিএসকে কিন্তু এটা প্লেইং 11, ভালো প্লেইং 11, 9টা ব্যাটিং অপশনের পাশাপাশি কিন্তু 6টা প্রপার বোলিং অপশন এবং আরও একটা কিন্তু পার্ট টাইমার পেয়ে যাচ্ছে। অর্থাৎ সিএসকেও কিন্তু ভালো দল গঠন করেছে, এতে কোনো সন্দেহ নেই। তো এটাই হচ্ছে আমার জন্য সিএসকে, মুম্বাই এবং আরসিবির প্লেইং 11।
তো তিনজনই কিন্তু ভালো প্লেইং ইলেভেন গঠন করেছে, তবে আমি তো যাচ্ছি মুম্বাই ইন্ডিয়ান্স কাঁপিয়ে দেবে এই বছর আইপিএলে। তো তিনটে প্লেইং ইলেভেন নিয়ে আপনারা কতটা স্যাটিসফাইড সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।